কেন্দ্রকে 100 দিনের কাজ চালু করতে হবে, হাইকোর্টের নির্দেশে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয় 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে। আর এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানে তারা জোর ধাক্কা খেলো, কেন্দ্রের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। জল গড়ায় কলকাতা হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট। সোমবার ছিল শুনানি। কেন্দ্রকে 100 দিনের কাজ চালুর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখলো শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কারণ দেখছি না, কেন্দ্রের করা মামলা খারিজ করছি। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেই। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজ। আপাতত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, কোনো আইনি বাধা রইল না। রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে। তবে মনরেগা পার্লামেন্টারি অ্যাক্ট তাকে কার্যকর করতে হবে। 100 দিনের কাজে টাকা দেয় না কেন্দ্র, এই নিয়ে প্রথমে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. সিটগ্যানামের বেঞ্চ নির্দেশ দেয়, 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। বাংলাকে বঞ্চিত করেছে 100 দিনের কাজে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে 100 দিনের কাজ শুরু করার জন্য, যাতে শুরু করে কেন্দ্র সরকার, তার জন্য অনুরোধ জানাচ্ছে। আর কি বলবো, হ্যাঁ সুবিধা হবে। আমরা এনার্জিসের কাজ পাচ্ছিলাম না, সেই জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছিল। আমরা বাইরে যাচ্ছিলাম বিদেশে খাটাখাটনির জন্য, কিন্তু এখন আমরা সুপ্রিম কোর্টের রায় পেয়ে আমাদের আবার এনার্জিসের কাজ পাবো। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেখানেই তারা জোর ধাক্কা খেল, কারণ হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো শীর্ষ আদালত, খারিজ করে দিল কেন্দ্রের আবেদন। নিউজ 18 বাংলা। দিনের কাজে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের ধাক্কাকে প্রচারের হাতিয়ার এবার তৃণমূলের। জেলায় জেলায় প্রচারের নির্দেশ শীর্ষ নেতৃত্বের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সামনে বিধানসভা ভোট এবং তার আগে এই ইস্যুকে কিভাবে কাজে লাগাচ্ছে তৃণমূল? দেখো, এই বঞ্চনার ইস্যু 2024-এর লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিল। এবং আমরা দেখেছিলাম যে দিল্লির আন্দোলন হোক বা কলকাতাতে তাদের যে ধর্ণা, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচিতেও বারবার এটি উঠে আসে। এবং শেষমেশ যখন কলকাতা হাইকোর্ট বলেছিল যে বকেয়া মিটিয়ে দিতে হবে, তারপরে তো বকেয়া মেটানো হয়নি। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর একেবারে দলের সমস্ত স্তরের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই ইস্যুতে পুরোপুরিভাবে প্রচারে নামতে। এবং এই প্রচারের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আদালত বলার পরেও টাকা দেওয়া হচ্ছে না। দুটি আদালতই, শীর্ষ আদালত বারবার ধরে টাকা দিতে তাদেরকে বলেছে, যদিও সেই টাকা দেওয়া হয়নি। এবং এতে তারা বলছেন যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট একটি আচরণ করা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন ছোট ব্লকগুলিতে ছোট ছোট সভা মিছিল এগুলিকে করার জন্য। প্রয়োজনে যে জনবহুল জায়গা রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা পথসভা করে এই বিষয় নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করবেন। একই সঙ্গে তারা বলছেন তাদের এলাকাতে যখন বিরোধী দলের, বিশেষত বিজেপি যখন প্রচারে যাবে, সেই নেতাদের সামনেও গান্ধীবাদী আচরণ করতে, শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে এবং তাদেরকেও এটা বলতে যে আদালতের তরফ থেকে বলা হয়েছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু আদালত টাকা দেয়নি। আবার সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলছে যে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য, ফলে তাদের যেন বকেয়া অর্থ মিটিয়ে দেয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে
গান্ধীবাদী আচরণের আশ্রয় তারা নেবেন এবং যেখানেই তারা দেখবেন প্রচারে বিজেপি নেতৃত্ব আসবে তাদের সামনেই বক্তব্য তারা তুলে ধরবেন। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন যে দিল্লিতে ফের তৃণমূল কংগ্রেস মেগা ধর্নার প্রস্তুতি নেবে যদি না অর্থ মিটিয়ে দেওয়া হয়। একই দিকে হচ্ছে দিল্লিতে আন্দোলনকে নিয়ে যাওয়ার ভাবনা যদি বকেয়া অর্থ না মেটানো হয়, এবং অন্যদিকে একেবারে আজকে থেকে পুরোপুরিভাবে এই ইস্যুকে রাস্তায় নেমে প্রচার করতে চাইছেন তারা। ফলে সব মিলিয়ে এই বঞ্চনা ইস্যুকে ফের বিধানসভা নির্বাচনের আগে পুরোপুরি ব্যবহার করবে তৃণমূল। বেশ, ধন্যবাদ আমির। আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল, আপনাদের টাকা আটকে রেখেছিল, সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে, জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন, টাকাটা কোথায়? গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সম্প্রীতিমূলক, সংহতিমূলক, ঐক্যমূলক, প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না কেন টাকা দেননি, টাকাটা আটকে রেখেছিলেন কেন, এখন রাজনীতি করতে এসছেন। 100 দিনের কাজ চালু করা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত, খারিজ করে দিল কেন্দ্রের করা মামলা। আর এই নিয়েই রাজনীতির হাওয়া গরম। প্রথমে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। কিন্তু দেশের শীর্ষ আদালত বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে 100 দিনের কাজ, টাকা দিতে হবে কেন্দ্রকে। গরিবের কর্মসংস্থানের বড় ভরসা 100 দিনের কাজ। 2022 সালের মার্চ থেকেই 100 দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গকে টাকা দেয় না কেন্দ্র। এতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয় তৃণমূল। পরের বছর অর্থাৎ 2023 সালের পঞ্চায়েত ভোটে তারা প্রচার করে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাই ভাতে মারতে চাইছে। পাল্টা বিজেপি দাবি করে 100 দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে। দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এ নিয়ে রাজ্যে বারবার ঘুরে গিয়েছে কেন্দ্রের টিম, তারা দিল্লিতে রিপোর্ট দিয়েছে। শেষমেশ এই 100 দিনের কাজের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 18 জুন হাইকোর্ট নির্দেশ দেয় 100 দিনের কাজের মতো প্রকল্প এভাবে দিনের পর দিন বন্ধ রাখা চলবে না। পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র, কিন্তু তাদের সেই মামলা সোমবার খারিজ করে দেয় শীর্ষ আদালত, বহাল রাখে হাইকোর্টের নির্দেশ। এতে জোর ধাক্কা খেল কেন্দ্র। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। যখন রাজনৈতিকভাবে হারাতে ব্যর্থ হয় তখন বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি। এদিনের রায় তাদের মুখে গণতান্ত্রিক থাপ্পড়। আগেও বলেছি, আবারও বলবো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দী। বাংলাকে বঞ্চিত করেছে অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন। কলকাতা হাইকোর্ট বলেছিল দিতে হবে, দেয়নি। সুপ্রিম কোর্টও আজকে পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সমস্ত বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া। আবার প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা বিজেপি করে। কেন্দ্র কি করেছিল? টিম পাঠিয়েছিল, 4টি জেলাতে এনকোয়ারি করেছিল। 613 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। হাইকোর্ট বলছে সেই রায়ে, যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে, যে এই 4টে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাদ বাকি 6 জায়গায় তো কেন্দ্র সরকার এনকোয়ারি করবে দুর্নীতি হয়েছে কিনা। সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো, দুর্নীতির টাকা ফেরত দাও, এবং আমাদের MGNREGS অর্থাৎ 100 দিনের কাজ চালু হওয়া নিয়ে কোনো আপত্তি নেই। 100 দিনের কাজের পাশাপাশি আবাসের টাকাও দীর্ঘদিন ধরেই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কি তাহলে আবাস চালু করার লড়াই? এবার আবাস যোজনা যেগুলো আছে সেগুলো ফাইল করা। বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো। বাঙালির পেটে লাথি ভাই, 2 গুজরাটির কথায় আর মেজো খোকার জন্য এবং অন্যান্য সবাইকার জন্য। মানুষ কি বোঝে না? মানুষ বোঝে। একটার পর একটা দিয়ে যাবো, ঘুমোতে দেবো না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত। ছুটবে, দৌড়বে, প্রান্ত থেকে প্রান্ত দৌড়বে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। অনেকের মতে এদিন সুপ্রিম কোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো, সেটা ভোটের আগে তৃণমূলের কাছে বড় হাতিয়ার।
তৃণমূল আবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হওয়ার সুযোগ পেয়ে গেল। প্রচার করার সুযোগ পেল যে কেন্দ্র এ রাজ্যের সঙ্গে বঞ্চনা করে। এর বিরুদ্ধেই তাঁদের লড়াই, যার জেরে কেন্দ্রকে ফের 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত। পাল্টা বিজেপি এখনো দুর্নীতির অভিযোগকেই আঁকড়ে রয়েছে। নিউজ 18 বাংলা।